হাসিনার বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা সবাই বুড়ো হয়ে গেলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বড় দুর্বলতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গবেষণা, ইতিহাস সংরক্ষণ এবং ইতিহাস চর্চা এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে কিছুটা পিছিয়ে থাকে। সেই ক্ষেত্রে বাবুল তালুকদার এই কাজটা করে আমাদের সেই অভাবটা কিছুটা হলেও পূরণ করেছে এবং সেই সঙ্গে আমাদের আমি সবচেয়ে বেশি, এটা যদি আমি না বলি তার অন্যায় হবে, এ ব্যাপারে সবচেয়ে বেশি ধন্যবাদ দেওয়া দরকার আমাদের বাংলাদেশের অন্যতম জ্ঞানী মানুষ এবং আমাদের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি এই ডকুমেন্টটি তৈরি করার ব্যাপারে তাকে সর্বতভাবে শুধু সহযোগিতা করেছেন তাই নয়, একে আরও সমৃদ্ধ করার জন্য তার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি আছে তা দিয়ে তিনি সেটাকে সহায়তা করেছেন। ধন্যবাদ জানাতে চাই প্রকাশককে, নাগিব হোসেন, তাকে ধন্যবাদ জানাতে চাই, তিনি বইটি প্রকাশ করার ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন। অনেক বেলা হয়ে গেছে, এখন আর আপনার বক্তব্য শোনার মতো ধৈর্য কারণ নেই। আর আমাদেরও এই হাসিনার বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা সবাই বুড়ো হয়ে গেলাম। কি যে আমার সামনে এখানে যারা বসে আছেন, এই মঞ্চে যারা বসে আছেন, এই 15-16 বছরে কিন্তু তাদের যেটা বলে যে বয়স অনেক বেড়ে গেছে। এখন তো আপনার স্বাভাবিকভাবেই আমরা যারা বয়স হয়ে গেছে, আমরা আপনার পুরনো অতীতটাকে আমরা মনে করতে চাইব। একই সঙ্গে আমরা যেটা চাইব তা হচ্ছে যে এই যে 24-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, এই ছাত্র গণ অভ্যুত্থানের যে ফসল, এটাকে যেন আমরা এই দেশের মানুষের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রটাকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো দেওয়ার ব্যাপারে তাকে আমরা কাজে লাগাতে পারি। বইটির চমৎকার বই হয়েছে, একটা ডকুমেন্ট হয়েছে নিঃসন্দেহে, কিন্তু তার অনেকগুলো জায়গাতে আমার মনে হয় যে আরও কিছু সংযোজন করা যেত। এই বিষয়ে আমি অনুরোধ করব, কারণ সবাই তো সব কাজে এগিয়ে আসে না। বাবুল তালুকদার এগিয়ে এসছে, আমি আবার তাকেও অনুরোধ করব যে 15-16 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, শুধু বিএনপি নয়, এই দেশের সকল রাজনৈতিক দল, সকল সংগঠন, গণতান্ত্রিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষের যে সংগ্রাম, যে লড়াই, যে যুদ্ধ, তাকে ডকুমেন্ট আকারে তুলে আনার জন্য আরও একটা উদ্যোগ গ্রহণ করা, এটা আমি আশা করব।